নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতারা মনে করছেন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। নির্বাচন কমিশনকে কম কথা বলে বেশি কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক নেতারা। তারা বলছেন যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এর জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নাসির কমিশনকে। কবির হোসেনের ক্যামেরা, হিদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। গত ১৬ বছর দেশের জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছিল আওয়ামী লীগ। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও ফ্যাসিবাদী কায়দায় দিনের ভোট রাতে করে নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছিল। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কমিশন। তার ১.৫ মাস পর গঠিত হলো নতুন নির্বাচন কমিশন। ৫ জনের কমিশনে সিইসি নাসির উদ্দিন সহ ৩ জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক আর একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে সেটা ইনশিওর করার চেষ্টা করব। নবনিযুক্ত সিইসির সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয়ে জনমনে আশা সঞ্চার হলেও পুরোপুরি উদ্বেগ কাটেনি। আমরা সাধারণ জনগণ, আমরাই রাস্তার মানুষ, আমাদের দুর্ভোগ ছিল, আছে, থাকবে। আমরা এত বেশি আশা করতে পারতেছি না এদের কাছেও। মানুষের চাওয়া পাওয়ার কিছু সরকারের কাছে কি করতে পারছে বলেন? আমার ছেলে আন্দোলনে গেছে, আমার ছেলের খোঁজ নিচ্ছে। যতটা নির্বাচন গেছে আমরা সেন্টারে যেতে পারিনি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা আশাবাদী জনসাধারণরা যে আগামীতে যে নির্বাচন হবে সুন্দর পরিবেশে যাতে আমরা সেন্টারে গিয়ে ভোটটা প্রয়োগ করতে পারি। নির্বাচন কমিশন কি করবে? সে যদি সুস্থ মতো নির্বাচন দিতে পারে ওয়েলকাম, তারে না দেওয়ার বলে সে চলে যাক। যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনারা দেখেছেন যে কি ধরনের নির্বাচন হয়েছিল। এই ধরনের নির্বাচন যেন বাংলার মাটিতে আর কোনোদিন না হয়। যদিও নবগঠিত কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, অতীতের সকল গ্লানি মুছে নতুন নির্বাচন কমিশন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলে আশা তাদের। খুঁজে বের করতে হবে যে পুরোনো দিনে কি সংকটের কারণে ভালো নির্বাচন হয়নি, আগে নেগেটিভ কাজগুলো খুঁজে বের করুক এবং সেই কাজগুলো বন্ধ করার জন্য কি করতে হবে সেইটা কাজ করুক। একই সাথে ওই কাজগুলো করার ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও অন্তরায় হয়, তাহলে তারা কিন্তু একটা স্বাধীন সংগঠন, সেই হিসাবে তারা দৃঢ়তার সাথে ভূমিকা পালন করবে, সেটি আমার প্রত্যাশা থাকবে। সদস্যবৃন্দ তাদের দায়িত্বের বাইরে এসে অনেকগুলো কথা যেটা অপ্রয়োজনীয় কথা বলেন, সে অপ্রয়োজনীয় কথাও কিন্তু নতুন নতুন সংকটের সৃষ্টি করে। তা আমি আশা করব যে কথা বলার থেকে ওনারা কাজ করবে। আগের নির্বাচনগুলোর নামে যত বেশি করে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে সেই ধাপগুলোকে তারা শুরুতেই ছেঁটে ফেলেছেন। তাহলে আমরা মনে করব তাদের কাজ যথাযথভাবে। আমরা এখন অবধি আশাবাদী এবং আশাবাদী থাকতে চাই। পতিত সরকারের রেখে যাওয়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান এই বিশ্লেষক। আগে যে প্রশাসনের যে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক রেখে এটা কি আপনার জন আকাঙ্ক্ষার নির্বাচন আশা করতে পারেন? আগের ডিসি, আগের এসপি, আগের পুলিশ অফিসাররা, পুলিশরা যেভাবে আছে, এটা কিভাবে আপনি জন আকাঙ্ক্ষার একটা নির্বাচন প্রতিষ্ঠিত করবেন? সম্ভব না। ভোটকে উৎসবে পরিণত করতে নতুন নির্বাচন কমিশনের সফলতা চান সাধারণ মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের নতুন নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। যদিও অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যতটুকু, তার কতটুকুই বাস্তবায়ন করতে পেরেছে ইউনূস সরকার, যা জনগণের কাছে স্পষ্ট। নতুন প্রজন্মের প্রত্যাশা কড়াই গণ্ডায় বুঝিয়ে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সে চ্যালেঞ্জ মোকাবেলা করে কতটুকুই বাস্তবায়ন করতে পারবেন এমন প্রশ্নই সাধারণ মানুষের। হিদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।